আবার ফিরে চলে এলাম নতুন একটা কাজের ভিডিও নিয়ে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি একটা কম্পিউটার কাঁটা নিয়ে নিয়েছি। অনেকে এটা ডিজিটাল ওজনদারি বলে, অনেকে কাঁটাও বলে। যেমন দেখো, অন করা মাত্র এর মধ্যে শুধু লো ব্যাটারি উঠছে আর ডিসপ্লে লাইটটা আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে খুব আস্তে আস্তে জ্বলছে। এবার দেখো আমি কিন্তু চার্জে লাগিয়ে দিয়েছি। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ আমি চার্জে লাগিয়েছি, লাল লাইটটা হালকা করে গ্লো করছে। হ্যাঁ, তো তবুও কিন্তু দেখো তোমার লো ব্যাটারি কিন্তু লেখাটা স্লোই করছে, মানে লো ব্যাটারি লেখাটা হালকা আলোতে স্লো করছে। তোমরা কিন্তু বুঝতে পারছো না, কিন্তু শো করছে লো ব্যাটারি লেখাটা। তো এরকম প্রবলেম হলে আমরা কীভাবে কম্পিউটার কাঁটাগুলো রিপেয়ারিং করব, তো চলো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নিই। আমরা দেখো প্রথমে যে সুইচটা যে আছে না, সুইচটা কিন্তু আমরা খুলে নেব। তো সুইচটা খুলে আমরা কি করব, অনেক সময় কি হয়, সুইচে অনেক সময় রাস্ট পড়ে যাওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয়। তো আমরা সুইচ খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পরে সুইচে যে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট আছে ওটা কিন্তু দেখো আমরা এই চিমটেটা দিয়ে কিন্তু শর্ট করে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে শর্ট করেও দেখাচ্ছি। দেখো সুইচ আমি অফ করে দিলাম, এবার দেখো এই কন্ট্যাক্ট পয়েন্টটা কিন্তু শর্ট করে পরে আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি। দেখানোর পরে দেখো কিন্তু লো ব্যাটারি লেখাটা আসছে তো লেখা। তো এরপরে যদি লো ব্যাটারি আসে তার মানে কিন্তু প্রবলেম হচ্ছে আমার ব্যাটারিতে। বুঝতে পারছো, আমার প্রবলেম কিন্তু ডাইরেক্ট ব্যাটারিতে। তাহলে আমরা ব্যাটারিতে প্রবলেম আছে কি না এটা আমরা কনফার্ম হওয়ার জন্য কি করব, আমরা প্রথমে ব্যাটারিটা খুলে নেব। তো ব্যাটারিটা খোলার জন্য এই যে একটা কালো মতো ঢাকনা আছে, এটা খুললে কিন্তু ব্যাটারিটা ইজিভাবে কিন্তু তোমার বেরিয়ে যায়। বুঝতে পারছো তো তোমরা, এটাকে এরপর আমরা কিন্তু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে ব্যাটারিটাকে আমরা বার করে নেব। তোমরা দেখো ব্যাটারিটা অনেকটা পরিমাণে নোংরা জমে গেছে, আর ভিতরটা দেখো তুমি ঝুলের মতো হয়ে গেছে, আর দেখো পোকা টোকা সব বেরোচ্ছে। তো এরকম কম্পিউটার কাঁটা যেগুলো গোলদারির দোকানে থাকে তার মধ্যে এই অবস্থায় হয়ে থাকে। আমি দেখো ব্যাটারি যে কানেকশনগুলো আছে সেগুলো কিন্তু খুলে দিচ্ছি। ঠিক আছে, কানেকশনগুলো খুলে দেওয়ার পরে আমরা কিন্তু আবার কম্পিউটার কাঁটাটা চালু করে দেখবো যে আমার কম্পিউটার কাঁটাটা চালু হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পারছো, তো এটাই হচ্ছে আমাদের কাজ। যদি আমার কম্পিউটার কাঁটাটা চালু হয়ে যায় তার মানে কি আমার চার্জিং ভোল্টেজ আসছে, তাই কিন্তু আমার কম্পিউটার কাঁটাটা কিন্তু চলছে। বুঝতে পারলে, দেখো কিন্তু কম্পিউটার কাঁটা 0 0-তে চলে এসেছে, চার্জিংয়ে আমার কিন্তু চলছে। তার মনে কিন্তু আমার প্রবলেম শুধুমাত্র ব্যাটারিটা। এই ব্যাটারিগুলো দীর্ঘদিন পরে কি হয়, শর্ট হয়ে যায়। শর্ট মানে একটা ভোল্টেজে ফিক্স হয়ে যায়, ওর উপর আর ভোল্টেজ কিন্তু উঠে না খুব। তো এই প্রবলেমটা কিন্তু এই ব্যাটারিগুলোতে হয়। আমি দেখো এর জায়গাতে একটা কিন্তু নতুন ব্যাটারি লাগাচ্ছি 6V 5Ah এর। ঠিক আছে, তো এরপরে দেখো আমি ব্যাটারি এই যে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট দেখো এখানে দেখো সিল করা আছে, আমি প্লাস্টিকটা একটু কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি কিন্তু এই কন্ট্যাক্ট যে পয়েন্টের উপর যে কাভারগুলো লাগানো আছে প্লাস্টিকের, সেগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো তো আমি জানি তোমাদের কাছেও মাল্টিমিটারে কোনো কিছু থাকে না। তো মাল্টিমিটারে যদি নাও থাকে তাও কিন্তু আমরা কিন্তু এই ধরনের কাজগুলো এভাবে এই প্রসেসের মধ্যে করলে কিন্তু আমরা কাজগুলো সাকসেস করতে পারি। বুঝতে পারছো কি না? যেমন কি আমার কিন্তু চার্জার লাগিয়ে চলছে, মানে কি আমার ব্যাটারি চার্জিং ভোল্টেজ প্রপার আসছে, তাই আমার চলছে। বুঝতে পারলে, চার্জিং ভোল্টেজ আসছে বলেই তো আমার সিস্টেমটা চলছে না। যদি চার্জিং ভোল্টেজ আমার যদি না আসতো তাহলে কি আমার কি সিস্টেমটা চলতো না। তখন আমি কিন্তু কাঁটাটা খুলে পরে আমি ট্রান্সফরমারটা চেক করতাম। আমি যে 78 যে তোমার 7808 যে ট্রানজিস্টরটা লাগানো আছে ওই ট্রানজিস্টরটা চেক করতাম যে আমার ভোল্টেজটা প্রপারভাবে আউটপুট দিচ্ছে কি দেয়নি। তো বেসিক্যালি ওগুলোর প্রবলেমগুলো হতো যদি আমার চার্জে লাগিয়ে না চলতো ব্যাটারিটা খোলার পরে। বুঝতে পারলে, তো আমার কিন্তু এখন কিন্তু চলছে মনে আমার প্রবলেম শুধু ব্যাটারিটারই। আমি দেখো তারগুলো একটু ভালো করে ছুলে নিয়েছি, এরপর তারগুলোকে আমি কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। তো সোল্ডারিং করে দেওয়ার পর লাল তারটা দেখো এখানে প্লাসের সঙ্গে, আর কালো তারটা কিন্তু তোমার মাইনাসের সঙ্গে ভালো করে সোল্ডারিং করে নেবো। তো আমি যে প্রসেসে সোল্ডারিং করছি এইভাবে সোল্ডারিং করলে তোমাদের কিন্তু তার কোনো দিন ছিঁড়ে যাবে না। তো তার ছিঁড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু তোমরা এড়িয়ে যেতে পারো এভাবে কিন্তু সোল্ডারিংটা করলে। আমি দেখো লাল তারটা প্লাসে কালো তারটা মাইনাসে করে দিয়েছি। এরপর আমি ব্যাটারি যে ঢাকনাটা আছে সেটা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা অতি অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করবে, কারণ তোমরা কমেন্ট করলে আমি নিজেও মোটিভেশন পাই, আর আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। যেমন দেখো আমার কমপ্লিট। এরপরে দেখো আমার কিন্তু সুইচ কিন্তু আমার অন ছিল এবং মাইনাসে চলে এসেছে। এরপরে দেখো আমি অফ করে অন করছি, আমার কাঁটাটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।